আগ্রাসন বিরোধী লড়াকু সৈনিক অনেকের নাম প্রকাশ করব। তার আগে আপনাদেরকে বলি, আমাদের সদ্য বিদায় হওয়া স্বৈরাচার শেখ হাসিনা ভারতের একটা দালাল ছিল। এই বিষয়ে কোনো সন্দেহ কি কারো আছে? কারো আছে? নাই। দুঃখজনক বিষয় হলো হাসিনা চলে গেছে, এখন অনেকেই হাসিনার দায়িত্ব পালন করতে যাচ্ছে, অর্থাৎ নতুন করে ভারতের দালাল জন্ম নিচ্ছে। অনেকে নতুন করে ভারতের দাসত্ব বরণ করার জন্য সার্টিফিকেট দিচ্ছে, অনেকে ভারতকে প্রতিবেশীর স্বীকৃতি দিচ্ছে, অনেকে বলছে তারা ভারতের শত্রু হবে না। আমরা বলছি মাওলানা ভাসানীকে আমাদের এই শিক্ষা দিয়ে গিয়েছিল, শফিউর প্রধান ভাই তিনি কি এই শিক্ষা দিয়ে গিয়েছিলেন? জিয়াউর রহমান তিনি কি এই শিক্ষা দিয়ে গিয়েছিলেন? আমাদের মরহুম গোলাম আজম তিনি কি এই শিক্ষা দিয়ে গিয়েছিলেন যে ভারতের দাসত্ব করতে হবে? আজকে এই জিজ্ঞাসাগুলো আমি করছি। আপনারা যারা রাজনীতি করেন তাদের আদর্শ ভুলে যাচ্ছেন, ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে। আমরা সতর্ক করছি। কেন সতর্ক করছি? সত্য যে বিপ্লব হলো, এই বিপ্লবে ভারতকে আপনাদেরকে সহযোগিতা করেছিল, আপনাদেরকে জবাব দিতে হবে। আজকে যে আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী জেল থেকে বের হলো, তার জন্য কি ভারতের অবদান ছিল? উত্তর দিতে হবে। আপনি মুক্ত হলেন দেশের ছাত্র সমাজের অবদানে, নাগরিকদের অবদানে। আপনি বের হয়ে আজকে ভারতের দালালি করছেন। এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রথম একজন নেতা শফিউর রহমান সাহেবের মুক্তি দাবি করা হয়েছিল। আজকে আমরা এখানে দাঁড়িয়ে শফিউর রহমান সহ জামাতি ইসলাম, বিএনপি, বড় দুই দল আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, ক্ষমতায় আসার জন্য ভারতের প্রতি নতজান কোনো থিওরি হাতে নেবেন না। আমি বলছি ভারতের দালালি করে হাসিনার পতন হয়েছে, এই কথা বিশ্বাস করেন। সুতরাং ভারতের দালালি করে কেউ ক্ষমতায় আসতে পারবেন না। আমরা মনে করি সংকট এখনো শেষ হয়নি। ভারত চাচ্ছে প্রধান দুইটা দল বিএনপি আওয়ামী লীগ বিবাদে লিপ্ত হোক, এটা ভারতের চাওয়া। ভারতের এই চাওয়া যারা পূরণ করবে তারা ভারতের দালাল। স্পষ্ট কথা, সংকট এখনো শেষ হয় নাই, হাসিনা এখনো মরে নাই, হাসিনার অর্জিত টাকা এখনো মরে নাই, হাসিনার লাঠিয়াল বাহিনী মরে নাই, এখনো গ্রেপ্তার হয় নাই। আপনারা শান্তিতে ঘুমান কিভাবে? কিভাবে মুক্তির একদিন পরে রাত পোহালে হাসিনাকে শত্রু ভুলে বিএনপি জামাত একে অপরকে শত্রু ভাবছেন? এই কথাগুলো বলছি, আমাদের আতঙ্ক হয়। আমরা আপনাদেরকে মায়া করি, ভালোবাসি, বিপদের সঙ্গে একসাথে লড়াই করেছি, এখনো লড়াই শেষ হয় নাই। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই শেষ হবে না। প্রিয় ভাইয়েরা, কথা বলছি ভারতের কথা বলছি। ভারত নাকি হিন্দু প্রধান দেশ, তাহলে স্বর্ণা দাস নামে কিশোরীকে হত্যা করলো কেন? উত্তর দিতে হবে। বস্তুত এই মোদী সরকার, ভারতীয় সরকার, ভারতীয় বিরোধী দল, তারা মূলত হিন্দু না, তারা একটা উগ্র গোষ্ঠী। এই উগ্র গোষ্ঠী না হিন্দু না মুসলমান কাউকে তক্কা করে না। ভারতকে বলছি, তোমরা কি জানো না বাংলাদেশের উপর কি অবস্থা হয় যখন তোমরা ওখানে মুসলিম নিধন করো? ওইখানে মুসলিমকে গরু খাওয়ার অপরাধে মেরে ফেলে, এইখানে কি হিন্দুরা বিপদে পড়ে না? তাহলে এই হিন্দুদের বিপদের জন্য ভারত কি দায়ী নয়? আবার বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারত বিপদে পড়ে না? এই ইকুয়েশনগুলো এই গাধাগুলো বোঝে না। আদু করে বনে জঙ্গলে এখনো সভ্য হয়নি, চায়ের কাপে ছোট ছোট করে মানুষকে মুখ খুলে চাও খাওয়াতে পারে না এরা।
ইতরের জাত কৃপণ জাত এই ভারত সব সময় চেষ্টা করে সবার কাছ থেকে নেওয়ার জন্য, কাউকে দিতে চায় না। এই ছোট লোকি করতে করতে চায়না এদের শত্রু হয়েছে, পাকিস্তান এদের শত্রু হয়েছে, নেপাল এদের শত্রু হয়েছে, ভুটান শত্রু হয়েছে, মালদ্বীপ শ্রীলঙ্কা ভারতের শত্রু। আমরা বাংলাদেশ কি বন্ধু হব? বলেন। ভারতের দিন শেষ, ভারতের দিন শেষ। আমরা দুঃখের সাথে বলছি, ভারতের এই নিপীড়নের ফলে আমাদের যে মানুষগুলো মারা গেছে, 2000 সাল থেকে 1500 মানুষ পত্রিকার হিসাব, 2008 সাল থেকে 1600-1500 মানুষ, গত 2 বছরে 210 জনের মতো মানুষ ভারত হত্যা করলো। এরপরেও কিছু কিছু রাজনীতিবিদ আকারে ইঙ্গিতে ভারতকে প্রতিবেশী স্বীকৃতি দেয়। রাজনীতি এত সোজা? জনগণকে ধৈর্য হাসছো, বোকা ভাবছো? জনগণ বোঝে না চালাকি? ভারতের দালালি করে ভালো আনুকম্পা নিয়ে ক্ষমতার গন্ধ পেতে চাও, তাই না? ওই যুগ শেষ হয়েছে। আমরা ওই সকল রাজনীতিবিদদের বলি, হাসিনাকে যেরকম ভারতে পাঠিয়েছি, তোমাদেরকেও সেই একই জায়গায় পাঠাবো, তোমরা লিখে রাখো। বিএসএফ কে বলছি, মরার জন্য তোরা প্রস্তুত হ। আরে মরার জন্য প্রস্তুত হ, কারণ বাংলাদেশের নাগরিকরা মরা শিখেছে। দেখিস নাই তোরা, একজন মরলে 3 জন আগে আসে, 3 জন মরলে 7 জন আগে আসছে, 7 জন মরলে 50 জন আগে আসে। বাংলাদেশের নাগরিক মুজিবের কন্যা হাসিনাকে হটানোর জন্য মরতে প্রস্তুত, আর তুই যে পাশের দেশ ভারত, সেই বিএসএফ কে মারার জন্য আমরা প্রস্তুত না। আমরা ঘোষণা করেছি, প্রত্যেককে বিএসএফ কে হত্যার বিনিময়ে 2 লক্ষ টাকা করে প্রস্তুত পাবে। আছে কি কোনো দাঙ্গালি প্রস্তুত? আছে কি কোনো ডাকাত প্রস্তুত? আছে কি কোনো ভারতের খুনি প্রস্তুত? বিএসএফ এর খুনিদেরকে নামাও, একটা একটা করে ফেলো, 2 লক্ষ টাকা করে পুরস্কার নিবে আমার কাছ থেকে। এই ঘোষণা দিয়ে আজকের বক্তব্য